শ্বাসরুদ্ধগত সাইবেরিয়ার শুভ্র তুষারপাত ভেদে সূর্যের সোনালী আলোর দিগন্ত রেখা পেরিয়ে দুটি মহাদেশকে সংযুক্ত করে। পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ার মধ্যে এশিয়ার আরো কয়েকটি বৃহৎ সাহিত্য শাসিত দেশ, শত শত শহর, অন্তত ৪৪টি বড় নদী পাড়ি দিয়ে বিরামহীন ছুটে চলে অগন্তি শহর, নগর, বিস্তীর্ণ সবুজ তৃণভূমি অথবা সারি সারি গাছ দাঁড়িয়ে থাকা পাইন বন কিংবা বিশাল গভীর মরুভূমির ঢেউ খেলানো রূপ দেখতে দেখতে এগিয়ে চলে ঐতিহাসিক ওই পথরেখা। ফ্রান্স সার্ভিসের রেল পাওয়াতে এমন এক পথরেখা যেখানে মাত্র একবার ভ্রমণ করলেই বলা যায় আপনি পৃথিবীর সমস্ত রূপ দেখে ফেলেছেন। এই রেলওয়েকে বলা হয় পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক, যা রাশিয়ার দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চল সাইবেরিয়ার সাথে মস্কোকে যুক্ত করেছে। প্রায় 10,000 দৈর্ঘ্য বিশিষ্ট পৃথিবীর দীর্ঘতম এই রেলপথটি দুটি শাখার মাধ্যমে চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়াকে একত্রিত করেছে। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এতটাই দীর্ঘ যে কেউ ট্রেনে চড়ে যাত্রা শুরু করলে শেষ পর্যন্ত ঘুরে আসতে তাকে অন্তত 8টি টাইম জোন পাড়ি দিতে হবে এবং পুরো ভ্রমণ বিরামহীন ভাবে শেষ করতে সময় লেগে যাবে 7 থেকে 8 দিন। আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে রহস্যচক্রের সাথেই থাকুন। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ রাশিয়ার রাজধানী মস্কো থেকে পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্টক পর্যন্ত বিস্তীর্ণ একটি রেলপথ ব্যবস্থা। এটি বিশ্বের দীর্ঘতম রেলপথ, যার দৈর্ঘ্য প্রায় 9,289 কিলোমিটার বা 5,772 মাইল। রেলপথটি 1891 সালে নির্মাণ শুরু হয় এবং 1916 সালে সম্পূর্ণ হয়। নির্মাণ কাজটি তৎকালীন রুশ অর্থমন্ত্রী সের্গেই ভিট তত্ত্বাবধান করেন। এই রেলপথ মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল অতিক্রম করে এবং মঙ্গোলিয়া, চীন ও উত্তর কোরিয়ার সাথে সংযোগকারী শাখাও রয়েছে। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে রাশিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি দেশের পূর্বাঞ্চলের পশ্চিমাঞ্চলের সাথে সংযুক্ত করে, যা বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়ে সহায়তা করে। রেলপথটি ও ইয়ানিসেই এবং আমুর নদীর উপরে নির্মিত সেতুর অতিক্রম করে, যা এশিয়ার বৃহত্তম নদী সেতুগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত সরাসরি ট্রেন সেবা রয়েছে, যা প্রায় 6 থেকে 7 দিন সময় নেয়। এছাড়া মস্কো থেকে বেইজিং এবং ট্রান্স মঙ্গোলিয়ান এবং ট্রান্স মাঞ্চুরিয়ান রুটও জনপ্রিয়। এই রেলপথের মাধ্যমে ভ্রমণকারীরা রাশিয়ার বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য, সংস্কৃতি এবং ইতিহাসের সাথে পরিচিত হতে পারেন। 2011 সালে পরীক্ষামূলকভাবে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে যাত্রী পরিবহন শুরু হয়, তবে আনুষ্ঠানিকভাবে 1916 সালে যাত্রা শুরু করে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। রেল লাইনটিতে বিদ্যুৎ আইনের কাজ শুরু হয় 1929 সালে। 2002 সালের মধ্যে পুরো রেলপথে বিদ্যুৎ সংযোগের আওতায় আসে। 2009 সালে রেলপথের উন্নয়নের জন্য 11 বিলিয়ন ডলারের একটি মহাপরিকল্পনা গ্রহণ করে রুট সরকার। এখন এই লাইনে চলাচলকারী প্রায় সব ট্রেনই প্রতি ঘন্টায় 100 কিলোমিটারের বেশি বেগে চলাচল করতে পারছে। 100 বছর আগে এই রেলপথটি পাড়ি দিতে সময় লাগত প্রায় 1 মাস। সে সময় ট্রেনের গতি ছিল ঘন্টায় মাত্র 20 কিলোমিটার। 2009 সালের আগ পর্যন্ত এই পুরো রেলপথটি পাড়ি দিতে প্রায় 12 থেকে 15 দিন সময় লেগে যেত। পর্যটকদের কাছে রেলপথটি দুর্দান্ত হলেও শুরু থেকে এখন পর্যন্ত মালবাহী কার্য আনা নেয়ার এই রেলপথ প্রধান উদ্দেশ্য। রাশিয়ার রপ্তানি হতে প্রায় 30% পণ্য এই পথেই পরিবহন করা হয়। প্রতি বছর প্রায় 2 লাখ কার্গো কন্টেইনার আনা হয় এই ট্রান্স সাইবেরিয়ান রেল ব্যবহার করে। তবে বিপুল পরিমাণ পর্যটকের ভ্রমণ পিপাসের মেটানোর জন্য এই রেলপথে আছে অনেকগুলো যাত্রীবাহী ট্রেন। দুনিয়ার দীর্ঘতম এই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েতে ঝকঝক শব্দ ছুটে চলা ট্রেনের কোনো এক কামরায় বসে কাচের জানালা সরিয়ে বাইরে দেখা যাবে কেবল দিগন্ত বিস্তৃত বরফ ছড়ানো খোলা মাঠ, ছবির মতো নান্দনিক গ্রাম, মাইলের পর মাইল পাইনের বন। এই রেলপথে যারা কখনো ভ্রমণ করেছেন তারা কোনোদিন ভুলতে পারবে না বৈকাল হ্রদের 250 কিলোমিটার পথ পাড়ি দেওয়া রোমাঞ্চকর স্মৃতি। এ যেন এক কল্পনার জগৎ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং রহস্যচক্রের সাথেই থাকুন।